নমস্কার, আশা করি ভালো আছে। বশীকরণ শাস্ত্র তন্ত্রে শাস্ত্রের এক অমোঘ অধ্যায়, যে প্রয়োগ আমাদেরকে জীবনে শান্তি, চলার পথ এবং সুস্থভাবে বাঁচতে প্রচন্ডভাবে সাহায্য। কিন্তু আমরা অনেক সময় এমন ব্যস্ত থাকি যে বশীকরণের যে উপকরণ সেগুলো জোগাড় করতে পারি না। তাই জন্য আপনারা চেম্বারে এসেও আমাকে অনুরোধ করেন যে এমন কিছু ভিডিও দেওয়ার জন্য যেটা একদম ঘরোয়া উপকরণ, সেখানে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে। আজকে এই ভিডিওটা সেই রকম একটা ভিডিও যেখানে একদম ঘরোয়া জিনিস, সেটা সবসময় আমাদের কাছে থাকে, আমাদের ঘরে থাকে এবং সবসময় অ্যাভেলেবেল হয়। সেটা হচ্ছে চিনি, যাকে সুগার বলা হয়। 11খানা চিনির দানা নেবেন এবং দেখবেন দোকানে ছোট ছোট মিচড়ি পাওয়া যায়, ছোট ছোট টুকরে। 11খানা মিচড়ি নেবেন। 11খানা পান নেবেন। 11খানা পান সামনে রাখবেন। খয়ের এবং চুন মিশিয়ে প্রত্যেক কটা পানে আপনার মনের মানুষের নাম লিখবেন এবং তার তলায় আপনার নাম লিখবেন। লিখে প্রত্যেক কটা পানে, ওই 11খানা পানে 11খানা চিনি দেবেন এবং 11খানা মিচড়ি দেবেন। দিয়ে প্রত্যেকটা পানকে মুড়িয়ে সাজাবেন। সাজানো হয়ে গেলে তার উপরে একটুখানি করে 1 ফোঁটা করে মধু দিয়ে দেবে। দেওয়ার পর এই মন্ত্রটা আপনাকে বলবে, ওম শ্রীং রোং লং তার নাম মম বশীকরণ কষ্ট শ্রীং রিং স্বাহা। একবার করে মন্ত্রটা বলবেন, একটা করে পানে ফু দেবেন। এইভাবে প্রত্যেক কটা পানে 28 বার করে মন্ত্র বলবেন, 28 বার করে ফু দেবেন। দেওয়া হয়ে গেলে ওই পানগুলো একের পর এক মন্ত্র করার পর আপনাকে একের পর এক ওটাকে কোনো নদীর ধারে গিয়ে 1 বিঘত অন্তর একটা একটা করে পান পুঁততে হবে। একটা করে পান পুঁতবেন এবং এই মন্ত্রটাকে বলবেন। এবার এটা কখন করবেন? এটা করার নিয়ম হচ্ছে, যে কোনো শুক্লপক্ষে পূর্ণিমার আগের শুক্রবার, এটা দুপুরে বসে আপনি নির্জন স্থানে, ঘরের কোনো নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে বসবেন। বসে ক্রিয়াটি সম্পূর্ণ করার পর সন্ধেবেলা ওটা গিয়ে নদীর ধারে পুঁততে, পোতা হয়ে গেলে আর পেছন ফিরে তাকাবেন, ফিরে বাড়ি চলে আসবেন এবং এই ক্রিয়াটি করার 11 দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার মনের মানুষ কিভাবে আবার আপনার দিকে ফিরে আসছে এবং আপনার কথা এসে চলছে। কাজটা করে দেখবেন এবং 11 দিন পর উপকার পাওয়ার পর অবশ্যই জয় মা কমেন্টটি দেবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সবাইকে শেয়ার করবেন, ভালো লাগবেন। এটা পরীক্ষিত সত্য, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।